তোমার ভাবের ভাবনায় তুমি জীবন অনেক কিছু কিন্তু যেহেতু জীবন সত্যি সত্যি জীবনে সাফল্য হয় সেটিও তোমার কাছে কিচ্ছু আমাকে ধরে রাখার চেষ্টা করবো দুইজনের যদি দুই দিকে মন সেই দুইজন এক জায়গা সংসার করে করবে শান্তি যদি হয় স্বামী স্ত্রী যদি হয় একমত সেই সংসারে হয় সাধন আমার মনে ভক্তি আমার সব চলে যায় কিন্তু আমার স্বভাব যেন নষ্ট না আর তোমার ভক্তি তুমি রাজা তুমি স্বভাবের দিকে তাকাও না স্বভাব খারাপ হোক তুমি যাবা তোমার সিংহাসন তোমার উদ্দেশ্য থাকে আমার সিংহাসন আমি যে কোনো প্রকারে আমার সিংহাসন কি করলাম আমি কি করলাম তোমার মন আর আমার মন হবে না কোনোদিন এক মন আমি ধরি আর তোমার চরণ মিনতি জানাই তুমি আমাকে যাও ভুলে আমি
প্রিয় বন্ধুরে তোমার ভাবের ভাবনায় হয় দেখেছি যেন স্বভাবের অভাব ঘটে না খুব নাট্যমুখী অনেকে বলে না অনেক শরীরটা তোমার খারাপ হয়ে গেছে তো কি হয়েছে আমার শরীর পুরো খারাপ হয়েছে নাকি ভেঙে পড়া আমি সত্যের পক্ষে বিচ্যুত হয়েছে নাকি ভেঙে পড়া শক্তি শূন্য স্বপ্ন জানি আমার হাতে হাতে যেন সুখায় না ভক্তি পূর্ণ শক্তি শূন্য হোক না জান মানে প্যারালাইসিস হয়ে হাতে হতো যেন সুখায় নামো নয়নের লোক ভক্তি সব সুখে কিন্তু কৃষ্ণ হয়ে যাওয়ার মুখে চোখের জল তা যেন কোনোদিন সুখে না যায় হরে কৃষ্ণ পূজার ভক্তি কুসুম যেন আমার করণী হরি হরি একদিন নারদমুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে হে কৃষ্ণ আমি তো মর্তে ছদ্মবেশে ঘুরে এসে তোমার কাছে একটা প্রশ্ন করছি বাবা এই যে যেসব কাহিনী কবে গেছিল কবে দিয়েছে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে ওটা মাঝে মধ্যে থেকে সারমর্ম কি কাজ জগতের কল্যাণ কর না অকল্যাণ কর বুঝতে পারছো না নাস্তিকবাদীরা করে এই লেখা আছে বলে বানায় কবে বুঝতে পারছো কি বলছি আবার বিজয় সরকার বলছে সবই ভালো কথা মিশেও হলো বুঝবে না তা ব্যক্তিক বইলে যে কথাই নাই কৃষ্ণ কথা সে কথা শুনব না শুনি যদি মিথ্যা কথা বলে জগতে কল্যাণ হয় সেই মিথ্যা কথা সত্যের পর্যায়ে শুনতে হবে বুঝতে পারছো কি নারদী কৃষ্ণকে জিজ্ঞেস করছে আচ্ছা কৃষ্ণ আমি মঠে গিয়ে দেখে নিলাম তোমার কত পূজা তোমার পূজার চর্ব চর্ষ লেচ্ছ পেয় কত কাত দেয় চর্ব চর্ষ লেচ্ছ পেয় মানে চর্ব মানে যেটা চিনিয়ে চিনি খায় চর্ষ মানে যে চুষে চুষে খেতে লেচ্ছ মানে কেটে চিনি আর পেয় মানে কান তোমার সোনার মূর্তি রূপ মূর্তি কষ্টি পাথরের মূর্তি আবার দেখলে আমার ও একটা কাল পাতার পুড়ে ঘরে এক বছর নতুন টাকা দিয়ে কোন পূজায় তুমি সন্তুষ্ট হও একটু বলতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন নারদ তোর কিচ্ছু লাগবে না একটা ফুল হাতে নিয়ে যেন প্রত্যেকদিন সকালে কৃষ্ণায় নম বলে আমাকে নারদ তো বিয়ারা ভক্ত যদি তোমার ভক্ত ফুল খুঁজে না পায় তা কি দেবে যদি না পায় তাহলে যেন গাছের ফুল গাছের একটা পাতা এই যে লেখা আছে পত্রং পুষ্পং ফলং তোয়াং যো মে ভক্তা প্রদত্ত গীতায়
নারদ এবার আরেকটু এগিয়ে গেছে। ঠাকুর কি তোমার এই আসার জন্য বলি তোর কোনো ভাগে বসন্তকাল আসার আগে কোনো গাছের পাতা থাকে না। পাতা খুলে না পেলে কি দেবে চরণ তবে বলো হে কানাই। এই কথা শোনার পরে কৃষ্ণ বলে নারদের নামে ফুল পাতা না পেয়ে কবে এখন গঙ্গা জলে আমি শান্তি পাইতাম। তুমি জানো তোমার কত বছর দুবাই কাজ করে? যদি ঘুরিতে ঘুরিতে তোমার কোনো ভক্ত প্রভাব পাইনি মরুভূমিতে, যেখানে ফুল নাই টাকা নাই গঙ্গা জল নাই কি দেবে কানাই। শ্রীকৃষ্ণ বলছে আসল কথা না শুনে ছাড়বি না। ফুল লাগবে না, টাকা লাগবে, গঙ্গা জল কিছু লাগবে। আমি প্রত্যেকটা জীবের পক্ষে গঙ্গা যমুনা দুটোর মধ্যে দিয়ে দিয়েছি। শুধু তৈরি করতে হবে তার ভিতরে ভক্তি ফুল প্রেম। এই যে দুটি নয়ন গঙ্গার জলে একবার ভেসে যদি কৃষ্ণ তুমি আসলে কথা যাও শুনি আমি সন্তুষ্ট হই। আর কিছু লাগে না। এগুলো কেন করা হয়? আনুষঙ্গিক এগুলো করে 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 মনটাকে তৈরি করার জন্য সাজিয়ে গুটিয়ে এগুলো করা। এই জন্যে মীরাবাই কি বলেছে? দুধ পিলানে से होली मिले तो बहुत अच्छा वाला मीरा कहे बिना प्रेम से नहीं मिले नहीं। এই প্রেম ভক্তি পেতে হলে একা একা পাওয়া যায় না কোনো কাজে। বিশুদ্ধ ভক্ত সঙ্গ না করলে ভক্তের চরণ ধুলি না দিলে প্রেমের উদয় হয় না। হরি হরি এই প্রেম পাওয়ার জন্য হতে হয় ভক্ত কৃপা হবে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। ওই প্রেম ভক্তি জানানোর যা কিছু আয়োজন ওই প্রেম ভক্তি জানানোর একদিন বিপদটা আমি বারবার বলছি একটু বাড়িয়ে দেন বড় ভক্ত এতবার বলা যাবে
যখন বিশুদ্ধ প্রেম ভক্তি জেগে যায় না, বহিরঙ্গীয় আর কিছু থাকে না। আসে কি না আসে সেটি অজ্ঞান্তরে সজ্ঞান্তরে বাহ্যজ্ঞান্তর করে হবে। এই প্রসাদন যখন হবে তখন মনে চিরাঙ্গের নিশা। শক্তি শূন্য হোক না জানো, হাতে ভগবান যেন সুখায় না যেন তোমার চিন্তায় মগ্ন থাকে আমার মন প্রাণ। আমি একটা উঠে যাবে বসতেছি অন্ধ তোমার চিন্তায় মগ্ন থাকে তবু আমার মন প্রাণ। আমার ঘুরে ঘুরে বলছে এটা হচ্ছে ভক্ত প্রাণের কথা। তুমি এই কথা কোনদিন বলতে একটা রাজার সভা আর একটা ভক্তের সভা, সেই রাজা যদি সাধু সঙ্গ করে কি বললাম, সেই রাজা যদি সাধু সঙ্গ করে এবং সাধু বাক্য মেনে তার রাজত্ব চালায়। সাধু বাক্য মেনে সাধু সঙ্গ করে মানুষের কল্যাণের জন্য তার সব কাজ। কারণ সাধুরা কখনোই বলবে না মানুষের অকল্যাণ করে কিছু বলে। হরিবল বুঝতে পেরেছেন কি বলছি? অবশ্যই বলে স্মরণ করে আমার রহিল প্রভু, আমি অনন্ত সুখ দুঃখের মাঝে যেন শুধু তোমার ভাবি। আমি ভুলে যাই কিনা মনে করলাম সব রেখেছি আমি।
বলছো হরি নাম ছাড়া গতি নাই কেন? মহাপ্রভু কথা কয় কালী নামের মধ্যে ঢোকাবো না কেন? জানতে দেখো বলছে হরি নাম ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া গতি নাই। মহাপ্রভু সনাতন ধর্মে আমি বুঝতে পারছি খুব লক্ষ্য করছি, যিনি ইসলাম ধর্মে আসবেন তিনি বলবেন আল্লাহ ছাড়া গতি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়বে আমার পড়ে। কিন্তু আমাদের অভিধান হরি শব্দে আমি ধান বুদ্ধিগত অর্থ কি হাজারে মন প্রাণানি, যে নামে যখন মনোভাবন করে তার কাছে সে হরি। যদি কালী নামে তোমার মন হবে ওই কালী হরি হবে, একদিন ওই কালী হরির কাছে তোমায় নিয়ে যাবে। প্রাণানি আবার হরিদাসকে নির্দেশ করা হয়েছিল হরি নামে হরি নামে শ্যাম সুন্দর এই তুচ্ছ বিধানী। আমি প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্ন জল দেওয়ার চেষ্টা করছি, যদি এর চাইতে আরো কেউ ভালো আপনারা বলতে পারে সেখান থেকে আপনারা আরো ভালো গ্রহণ। এই জন্য কারো ইষ্ট সম্পর্কে কত কথা বলে তাকে কষ্ট দেওয়া উচিত না। ওইটা হরি আর পৃথিবীর মধ্যে যত ধর্ম মত আছে একমাত্র সনাতন ধর্মের মধ্যে সাধনার স্বাধীনতা আছে, আর কোন ধর্মের সাধনার স্বাধীনতা নাই। পরিষ্কার করে ভেবে দেখবেন আপনারা সবাই কত বড় কথা বলবেন। সনাতন ধর্মের কোনো গণ্ডি দেওয়া নেই। কালী শিব শীতলা গাছ মাছ পশু পাখি দয়ালের মত দয়ালের মত নিরাকার শাখা তোমার ইচ্ছা মতো তুমি বদল করতে পারো। কি বললাম আমরা কি বলবো? সনাতন ধর্মে নিরাকার বাণী নাই আছে, বুঝতে পারছো কি বলছো? কিন্তু আপনি অন্য কোনো মতে যাবেন আপনি তো স্বাধীনতা তারা যা এখন তার থেকে বলে দেবে ওইটাই নিরাকার তো নিরাকার সারা মুক্তি করার একমাত্র সনাতন ধর্ম সাধারণ স্বাধীনতা। তারপরে তুমি মতে ভক্তি মূল ভাব তাই জানিলে পরে তাকে ভাষণে রয়েছে আনন্দে বাঙালি। সাধারণত সাত্বিক ভাবে আমি বলছি, আমি এখন লাইন ধরে আলোচনা করেছি। এবার আরেকটু বলি, হরি নাম ছাড়া গতি নাম এটি সম্পর্কে আরেকটু বলছি। আমাদের মাইকেল স্ট্যাম্প এখানে আছে, যেটি গতিশীল না স্থির আছে ধীরে ধীরে।
এটা কি স্থির না গতিশীল? বলুন একটু বলুন। স্থির। এটা গতিশীল করতে গেলে কি করতে হবে? ধাক্কা। এক কথায় বলুন, বল করে দেখেন আমি একটু সুন্দর বুঝতে পারি এটি বল প্রয়োগ করলে গতিশীল এটা আমি বল প্রয়োগ করছি আসলে আমাদের টাকা গতিশীল বল প্রয়োগ করছি কিন্তু আমার বল যদি এর ভরের চাইতে ওজনের চাইতে কম হয় তাহলে কি আমি ছেড়ে ছাড়তে পারবো? তাহলে আমি যে বস্তুকে সরার চেষ্টা করবো গতিশীল করবো ওই বস্তুর ভর বা ওজন থেকে যেন আমার বল বেশি। এই যদি এখন 2 কুইন্টাল চালিত বস্তা নিয়ে দেয় আমি কি সরাতে পারবো? তাও দেখি আর কেউ তিন প্রকারের জীব আছে শাস্ত্র অনুভবে। এই কথাটা বললাম সভাপতি তাহলে একে বল প্রয়োগ করে আমি গতিশীল। কি কি? বদ্ধজীব, তটস্থ জীব আর মুক্ত জীব। বদ্ধজীব রাগ করবেন না, আমিও সে দলে করতে পারি। এই মাইকে মুখে কথা বলে শান্তি পাচ্ছি না। আমি কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব কোনোদিন চিনতে পারি না। তাদের কাছে আহার নিদ্রা মৈথুন। আমি আহার করবো, নিদ্রা যাব, করবো আমার বংশ বিস্তার। হাতে খোঁজে খুঁড়ে খুঁজে পেরে শোনে সভ্য সবল। আমি সুখে আমি গাড়ি করবো, কিন্তু সে কখনো বুঝতে পারি না কি অবস্থায় আমি না। আমার বাবা, তার 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 বাবা সবাই চলে গেছে। আমি থাকবে পারবো। এই জগতে কেউ চিরকাল থাকতে পারে না এবং কেউ কিছু নিয়ে আসে না, সেই হেতু কেউ কারো কিছু নিয়ে যাওয়ারও অধিকার। বোঝা গেল? কিন্তু সারা জীবন ধরে কত অন্যায় করে কত কিছু জল একবারও ভেবে দেখি না করেছি অন্যায়। এই অন্যায়ের যে ফল সেটা আমাকে ভোগ করতে হবে, আমাকে ভোগ করতে হবে। এই অন্যায়ের ফল কেউ ভোগ করতে এরা হচ্ছে বদ্ধজী। বুঝতে পারছেন? চোখের সামনে দেখেও চলে যাচ্ছে। বাবাকে করে আসতো 4 ভাই বানিয়েছে, আমরা 10 দিন পরেই জমি জমা নিয়ে মারা বুঝতে পারছেন? আর তপস্য বলেন এত তপস্য কি ভাবছিস? এই ভাবনা যদি কারো মধ্যে একবার উদয় হয়, আমি কেন আমার জানতা পত্র, আমি যে কোথায় ছিলাম, আবার কোথায় যাব, ভগবান ভোরের কাছে গিয়ে আমি এই খবর আমি
দেহটা তো আমার, ওর গভীর যদি আমার হয়, গভীরটা তো আমার নয়। দেহটা আমার, কিন্তু দেহ তো আমার না। আমার মাথা, আমার হাত, আমার চোখ, আমার কান, আমার নখ, আমার নাক, আমার দাঁত, আমার পাকস্থলী, আমার কিডনি, আমার লিভার, আমার বৃহদন্ত, আমার ক্ষুদ্রান্ত, আমার পাও। এই প্রশ্নের উত্তর পেতে দর্শন সৃষ্টি হল। তুই জানো এই প্রশ্নের উত্তর পেতে সাধনা সৃষ্টি হল। আমাদের আমার মধ্যে খুঁজে দেখি না আমি যা পেয়েছি, যা শুধু দেহ সুখের পরে সেই আমি কি খাই দেখি না। এই জায়গায় দাঁড়িয়ে আমি অনন্ত আকাশে পাখি রে, আকাশের পাখি আমি অনন্ত আকাশে পাখি রে, অনন্ত আকাশে পাখি রে। ওরে কেমন ওরে কেমন আমি আবদ্ধ হয়ে আকাশে অনন্ত আকাশে ব্রহ্মভাবের ভ্রান্ত হয় না, তখন নিজেকে দেখছে আমি অনন্তময়, সেই আমি আমি যত কিছু চাই কত কালে
সবাই মিলে বাসে দৌড়া তুলে হরিবল হরিবল যত কিছু চাই গতকালে দেখি কিছুই পাই না আমার সকল পাওয়া যত কিছু
কারণ তোমার যদি প্রেম ভক্তি না থাকলো, আকুলতা না থাকলো, তুমি লোক সমাজে নিজেকে জাহির করে পরিণাম করবার নানা যজ্ঞ কোনোদিন ভগবানকে করে না। লাভালাভি ঝাপাঝাপি যত করবে ওই ক্ষণিকের জন্য নামের তো একটা নাম আছে, ওই ক্ষণিকের জন্য একটু আনন্দ হবে যদি ওইখানে সাধু বাসনা সেখানে উদয় হয়। আমরা নাম করে সাধনাও করে বলে যায় যদি নাম কীর্তন গাইছে দেখা যাচ্ছে এখান থেকে নকশি নিয়ে করতেছে ওইরকম আমি তবুও গাইতে 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 কখনো কখনো কোনো হবে আলোচনা হলে তখন তোমাকে চোখে গেলে ভেসে সেখানে কিছু সময়ের জন্য বৃন্দাবন আনন্দ কিন্তু গ্রামের নামকে দেখে গেলে হবে না, তখন জন্ম করে হবে না যতক্ষণ তুমি মাতোয়ারা না হবে, মতুয়ারা হবে, মাতোয়ারা মতুয়ারা কখনো ভাবেন না যে ওই মতুয়ার মাতোয়ারা হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে মাতোয়ারা হয়ে গেল তোর বাচ্চি দেখছি একটা বাচ্চা যেমন খাওয়ার মাত্রে মায়ের বাচ্চা ভুল খাবে যতক্ষণ না একটা
যে আমি কেন আমার যাত্রা করতে হয় ইহা নয় জানি করছি আত্মদিকে যে কেউ কৃপা লাভ করে বুঝতে পারে আমি দেখো না আমি সেই আমি তো বলি না আমি দেহ ধরি আমার দেহ ছাই দেহ ছেড়ে দেহ হবে ভালো কাজ করবে ভালো করে পাবে খারাপ কাজ করলে বোঝা যাচ্ছে তাহলে পদ্ধতি হচ্ছে একটা জায়গায় স্থির আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি আমার সব কিছু এখান থেকে যদি ওকে গতিশীল করতে পাই তাহলে কি প্রয়োগ করতে হবে বলুন ভাষায় ঈশ্বর থেকে গতিশীল করতে হবে কি প্রয়োগ করতে হবে প্রয়োগ করেছি কি প্রয়োগ করেছি তাহলে ওই জিনিসকে গতিশীল করতে গেলে কি প্রয়োগ করতে হবে হরি তুমি এই জায়গায় ধরা পড়ে গেছো তুমি ধনী নিয়েছো কি নিয়ে যে নাম বিয়ে করে কালী অকৃত হয় সেই হচ্ছে মধুর কন্যা বলতেছি যেদিন তোমার বিশুদ্ধ ভক্তি লাভ হবে মনে থাকবে না পুরোটা বাকির জল শূন্য হয়ে যাবে সেই দিন তুমি পাবে কৃষ্ণ দর্শন তার কোটি কোটি জন্মের নয় এই কথাই সাধু গুরু বৈষ্ণবের বাবা আপনার জবাব পাচ্ছেন তো নাকি চেষ্টা করছি নারদ বললাম ধ্রুব ব্যাস করিয়ামি হরিনা করে ভক্তি করা দুই বৈদিক ভক্তি আর ঋষিমানে যারা বৈদিক ভক্তি নিয়েছে আর বৃন্দাবনের আধ্যাত্মিকা ভক্তি নিজের মুখে ভক্তি আমরা কৃষ্ণকে খাওয়া এই যোজীয় রসে বোধের তিনটে রসে উত্তম কথা স্বচ্ছ বাৎসল্য মোট পঞ্চপ্রেমকে ভাগ করা আসলে ঘরে দাঁড়িয়ে থাকবেন নাচুন বসুন মানুষের আসলে কি সুন্দর গান শুনছি আমি প্রাণ ভরে যাচ্ছি প্রশ্নকর্তা বাংলা বলে প্রাণ ভুলে বাংলা আমি কমিটিকে বলেছিলাম ও মুখস্থ উত্তর জ্ঞান দেওয়ার জায়গা আছে ঠিক মতো কথা না করলে মশাকে রস করে করবি ভালো
তাহলে বিধি মাত্র একটা হচ্ছে বিধি মাত্র আর একটা হচ্ছে রাগ। হনুমান এত বড় ভক্ত, কিন্তু হনুমান কোনদিন নিজে করে রামকে খাওয়াতে পারে আমেরিকা এই একটা এই বললে কেমন কেমন বিধিতে হবে, কিন্তু সরকাররা যখন নিজে পরে খেয়ে যাবে কানুরে খাওয়া এই যে রাগাত্মিকা বুঝতে পারছেন? নিজে আমি না খেয়ে আমি কিন্তু আমার বই মুক্তি দেব। তার থেকে শ্রেষ্ঠ বাৎসল্য, কারণ বাৎসল্য প্রেমে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্ম। আবার আমার ছেলে এরকম আছে দেখেছেন, আবার শাসন করতে সকালে যখন ভোরবেলা মায়ের কাছে বলে তাই আমার অমঙ্গল হতে পারে, তোমার সবাই অমঙ্গল হতে পারে। আজকে ঘর থেকে বাইরে লাইসেন্স হওয়ার একটা খারাপ স্বপ্ন। দাদা সাদা কি বলছিলেন আমার, তার জন্য তুই চিন্তা করিস না, কার অমঙ্গল হবে তুই মঙ্গল এসে ওর পূজা দেয় আমরা মানুষ মঙ্গলের জন্য দুর্গতি নাশের জন্য পূজা করে, কি হচ্ছে শরীরটা খারাপ করেছে, আপনি বাড়ি যান। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, এখানে যখন এত ভক্ত সমাগম এবং রাধাগোবিন্দ আমাদের সামনে রয়েছে, উনি যেন বাড়ি গিয়ে দেখেন ওনার মন সুস্থ হয়ে গেছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ
দশভূজা এক রমণী কৃষ্ণ ভবের কামিনী করে নিবে করে নির্মণি ও নমনি বাবা বাবা দশভূজাকে বল মা দুর্গা দুর্গা পূজা করে কেন দুর্গা দিন আসে সে আসে কৃষ্ণকে নদী খাবার কৃষ্ণ ভবে করে নিয়ে মুনি সে মুখী করে কৃষ্ণ ভরে এই যে প্রযোগ এই প্রযোগ রসটা হচ্ছে আর কথা বলো না মা মা আমি তোমাদের জন্য এতক্ষণ গান গাচ্ছি অনেক ভাবে আমি শেষ করতে পারতাম এত সুন্দর গান শুনছি আমাকে আপনারা গান গাওয়াচ্ছে আমি এবার শেষের দিকে চলে যাচ্ছি যেহেতু বিপক্ষ মনে আছে তাদের সংস্কৃতি হবে তারপরে আমি আবার আসবো আমি চলে যাচ্ছি বাচ্চার কথা হচ্ছে সেগুলো তো মনে করবে আপনাদের কাছে সে ভাবতে পারে আমার আমার দরকার কিছু একটা দায়িত্ব ভাবতে হবে ব্যাপারটা কি ভক্তি দুই প্রকার একটা রাগাত্মিকা আর একটা বৈধি ভক্তি কখনো কখনো সাবধান কৃষ্ণ
জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ জিনিস জগতের কিছু নাই। তবে শুধু ভগবান আর কবিরায়ের নিয়ম অনেক পক্ষ নিতে হয়। তাই না হলে কি করে অভিনয় হবে না? জ্ঞানের পক্ষ নিলাম মানে আপনাদের ভাগে কি করে দেখাই ভোগের পক্ষ নিয়ে হলো। ভোগের পক্ষে দেখাই গেল কেমন বই পায়। আমি বললাম জ্ঞানী শ্রেষ্ঠ হিন্দু এই মাসে সবাই সই কোনো তাহার কথা চূড়ান্ত ভাবে নির্ভর ভক্তের নামে এবারে পেলাটা করে কৃষ্ণ বলল না আর যে সভা হয়েছিল সভা একটা যেমন পেলারি নাই প্রভাবী অন্তর্গত তাই ভোলামা বিশুদ্ধি প্রথম কৃষ্ণের করেছিল গান মায়ের চরণে দিয়ে তোমার জামানে তার জবাব নিয়ে নিলাম সঙ্গে যত ভক্ত জবাবের উপরে ছিল যে ভক্ত এই জন্য ওই তাই ঘরেতে প্রণাম দেই নাই। আমি পরিষ্কার বলে দিচ্ছি কথা